ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নবী পাকের উপরে দুরূদ পড়েছেন, ফেরেশতারা পড়েছেন, মুমিনদেরকে বলেছেন। আবার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমরা কিভাবে দুরূদ পড়ব? আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে দেখেন, শুধুমাত্র এই কথা বলে সীমাবদ্ধ করে নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে এইভাবে দুরূদ পড়বা, ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আল মানে হলো আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আহলে বায়াতের উপরে দুরূদ ছাড়া, সালাম ছাড়া, নবীর উপরে দুরূদ ছাড়া, সালাম ছাড়া নামাজই হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তাইলে আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয়। স্বামী স্ত্রীকে ফোন করলে ওয়েটিং পাইলে 3 বারের মাথায় বেজার হয়। স্ত্রী স্বামীকে ফোন দিলে ওয়েটিং পাইলে বেজার হয়। বন্ধু বন্ধুদের 3টা মেসেজ পাঠালে জবাব না দিলে বন্ধু বেজার হয়। কিরে দোস্ত, ফোনটা ধরলা না কেন? কিরে দোস্ত, মেসেজে রিপ্লাই দাও না কেন? তুমি কি বড় লোক হয়ে গেছো? আমাকে কি ভুলে গেছো? অথচ আল্লাহ পাক আপনাকে বলছেন, ইজা নুদি আলিস সালাহ, যখন আল্লাহ পাক নামাজের জন্য ডাক দিবেন, যখন নামাজের জন্য ডাকা হবে, যা আছে সবকিছু ফেলে নামাজে চলে যাও। আমাদেরকে ডাকতেছেন যাওয়ার জন্য, আল্লাহ ডাকতেছেন যাওয়ার জন্য, আমরা চাই না। আর বান্দা বান্দারে ডাক দিয়ে জবাব না দিলে কি অভিমান! আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্টি হতো, ইশারার নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকতাম, ঘুমের ঘরে আল্লাহ পাক আমাদেরকে বোবা বানায় রাখতে পারত। এরপর আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছেন, চলাচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন। কেন? আল্লাহ বলছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ঘুরতে থাক, চলতে থাক। বিবেক দিয়েছি কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য। তুমি তোমার বিবেককে ফাঁকি দিলে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমাদেরকে এমন ভাবে ডাকাচ্ছেন ফজরের ফরজের জন্য। ফজরের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর এই ফরজগুলোর জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেওয়া হয়। 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়। এক মানুষ, আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 40 হয়, আপনি হিসাব মিলিয়ে দেখেন আপনাকে আল্লাহ কতবার আপনাকে ডাকাচ্ছে যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ উত্তম, আমি ছাড়া মাবুদ নাই, রাসূল আমার দোস্ত, আমি সুমহান। তোমাকে এত ডাকলো, তুমি না গিয়ে ঘুমিয়ে আছো। অথচ আল্লাহ যদি কিঞ্চিত অসন্তুষ্টি হয়ে যেত, আমাদেরকে প্যারালাইসিস বানায় ঘরে ফালায় রাখতে পারতো 40 বছর। ডাকে কিনা আমাদেরকে? ডাকে। আমরা কিন্তু ডাকে সাড়া দেই না। একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছেন, অনেক মায়া করে বানিয়েছেন বলে আল্লাহ বলছেন, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোরে বানাইছি। প্রেম প্রেম প্রেমময়। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। এই জন্য বান্দাকে এত সহজে বিপদ আপদ দেয় না, একটু সুযোগ দে। গফুর রহিম তো বলা তো যায় না। আল্লাহ যদি নসিবে লিখে রাখে, শেষ সময় হলো তো চোখের পানি ফেলে আমরা কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারি। আর চোখের পানি ফেলে দিতে পারলে আল্লাহ আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন। এই জন্য অ্যাকশন নেয় না। Allah is our creator and almighty. He is the first, last and open and secret. আল্লাহ তো ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এইজন্য সে আল্লাহ আমাদেরকে কিছু বিধান দিয়েছেন কেমনে চলতে হবে। কারণ আমাদের চলার পথের পাথেয় হিসাবে আমাদের মডেল হলো আহলে বায়াত। কথা বলেন ঠিক না বেঠিক? যাদেরকে ভালোবাসার কথা স্বয়ং আল্লাহ বলেছেন, যাদেরকে ভালোবাসার কথা রাসূল বলেছেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়।
এই কথাগুলো কিন্তু ওয়াজের ভিতরে বলতে পারবো না, এই জন্য আমি একটু অপশনাল হিসেবে কথাগুলো বলে ফেললাম। আশা করি প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দিন আমি কিছু চাই না। আপনি বলুন যে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। মানুষের জীবনে আহলে বায়তের মহব্বতের গুরুত্ব কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়ত। এই আল্লাহর কোরআন এবং আহলে বায়তকে যারা আঁকড়ে ধরে রাখবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে এখানে দুইটা জিনিস বুঝতে হবে। কোরআনটা কি জিনিস? দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে সকল সমস্যার সমাধান। এই জন্য এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা আল্লাহর হাবিবের উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। কপাল মোবারকটা ঘেমে গিয়েছিল, এত পাওয়ারফুল কোরআন নবীর উপরে নাজিল হলো। 7টা পদ্ধতির মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আমার নবীর উপরে নাজিল হয়েছে। কখনো ঘুমের ঘরে, কখনো স্বপ্ন যোগে, কখনো ঘণ্টা ধ্বনির ন্যায়, কখনো ফেরেশতার সুরতে, কখনো জিবরাইলের সশরীরে আমার নবীর কাছে এসে এসে কোরআনকে নাজিল করেছেন। যখন নবীর উপরে কোরআনটা নাজিল হলো, আল্লাহর হাবিবের কপাল মুবারকটা ঘেমে গিয়েছেন। ঘরের মধ্যে গিয়ে বলছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো, আমার উপরে এমন একটা গ্রন্থ নাজিল হয়েছে, আমার কম্পন তৈয়ার হয়ে গেছে। খাদিজাতুল কুবরা পৃথিবীর মধ্যে এমন একটা মহিষী নারী, যেই নারী একমাত্র নারী যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি ঘামতেছেন কাঁপতেছেন, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ আপনার মাঝে যেই কয়েকটা গুণ দিয়েছেন, 5টা গুণ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই 5টা গুণের কারণে আল্লাহ কোনোদিন আপনাকে বিপদে ফেলবেন না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এর মধ্যে ফান্ডামেন্টাল যে গুণ, সেটা হলো আপনি মানুষকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? মানুষকে ভালোবাসেন, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে যেই কোনো ধর্মের। আল্লাহর হাবিব মানুষকে ভালোবেসেছেন বলেই কাফেররা আমার নবীর ব্যবহারে এত মুগ্ধ ছিল। আমার নবীকে তারা মুগ্ধতায় গুলি উড়িয়ে তারা আমার নবীকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হলো। আল্লাহর হাবিব বললেন, এ খাদিজা আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়া ডেকেছেন। আজকে ওয়াজের ভিতরে আমরা নবীকে সম্মান দিয়া ডাকতে পারি না। অনেকে মুহাম্মদ মুহাম্মদ কয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। আসেনি ভাই? সম্মান দিয়া ডাকে না। অথচ আমার নবী কম্বল নিয়ে বসে থাকলে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। আমার নবী চাদর দিয়ে বসে থাকলে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ চাদরওয়ালা। আমার আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা আমার নবীর সামনে তোমাদের কণ্ঠটারে বড় করো না। আল্লাহু আকবার বলে কেন? এত আদব আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বেঁধে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার রাসূলকে তোমরা পরস্পরকে যে এইভাবে ডাকো, এইভাবে ডাকিও না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব এইভাবে আল্লাহর জিকির আজকার করেছেন, ততদিন পর্যন্ত একটা হালত ছিল, যেই মাত্র আমার নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছেন, কাফেররা ডাক দিয়ে বলছিল, আমরা এই কোরআনটা মানি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলছে এই কোরআনটা আল্লাহর কালাম,
আর কাফেররা বলছে না না এই কোরআনটা তোমার বানানো। আমার আল্লাহর হাবিব বলেছেন না না এটা কোরআন আল্লাহর বাণী, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রেখে দিয়েছেন। তোমরা যতই বিরোধিতা করো না কেন কোরআনের একটা জের জবরের ক্ষতি হবে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আমার আনোয়ারার বাবারা ও পশ্চিম বরুমচড়ার বন্ধুরা, চট্টগ্রামের বাবারা কণ্ঠটা খুলে বলেন এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমার যুবক ভাইয়ের আল্লাহ যিনি ছিলেন তিনি আছেন, যিনি সব দেখেন, প্রকাশ্য গোপন যার কুদরতি নজরে বন্দী। এই জন্য জাহিরি বাতিনি যাই করি না কেন অন্তরের খবর একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? কাফেররা কুফরি করেছে, এরপরে ভাত খাওয়াইছে, ডাল খাওয়াইছে, খেজুর খাওয়াইছে, গুড়াইছে, ঘুম পাড়াইছে। এর মানে মনে করেন না যে আল্লাহ তাদেরকে ধরবেন না, ধরবেন। আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ঘুরতে থাক, খাইতে থাক, করতে থাক। আরে যা 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 কর কর। ভালো কোনটা বিবেক দিয়েছি বুঝার জন্য, মন্দ কোনটা বিবেক দিয়েছি বুঝার জন্য, দিন কেমনে হয় বুঝার বিবেক দিয়েছি বুঝার জন্য, রাতটা কেমনে হয় বিবেক দিয়েছি বুঝার জন্য, কি খাইলে পেট ভরে সেটাও দিয়েছি বিবেকের জন্য বুঝার জন্য, কোনটা হালাল সেটাও বুঝতে বিবেক দিয়েছি, কোনটা হারাম সেটাও বুঝতে বিবেক দিয়েছি, আগুনে জ্বললে হাত করে বিবেক দিয়েছি, পানিতে হাত দিলে হাত বুঝে আমি বিবেক দিয়েছি, সামনে কেমনে যেতে হয় সেটাও বিবেক দিয়েছি, পিছন কোনটাকে বলে সেটাও বিবেক দিয়েছি, ডান কোনটাকে শিমাল কোনটা সেটাও দিয়েছি, জুনুব কোনটা সেটা দিয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? হায় রে, সব বুঝার জন্য আমি আল্লাহ নলেজ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ যেদিন তোরে টান দিব, সারা পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে যায় তোর একটা পশম ধরে রাখতে পারবে না। আল্লাহ কাজ করতে তাক। আমার রাসূল যখন বলছেন কোরআনটা আল্লাহর কালাম, জবান খুলে বলেন কোরআন কার কালাম? হাই রে, কোরআন আল্লাহর কালাম। কাফেররা বলে মানি না। আল্লাহর হাবিব বলে খবরদার, এই কোরআনটাই হলো আমাদের সংবিধান। জীবন চলবে কোরআনের আলোকে, সমাজ চলবে কোরআনের আলোকে, পরিবার চলবে কোরআনের আলোকে। এর বাহিরে গেলে নাফরমানি হবে, এর বাহিরে গেলে আমার আল্লাহ অসন্তুষ্টি হবে। কাফেররা বলে না না এই কোরআনটা তোমার বানানো। আয় হায় হায়, আল্লাহকে আরে আল্লাহর হাবিব বলেন আরে হাসরের ময়দানে আল্লাহ যাকে ধরবে রাসূল তাকে ছুটিয়ে নিয়ে যাবে, আর রাসূল যারে পাকড়াও করবে আল্লাহ বলে তার ব্যাপারে আমি জানি না। বাঁচার রাস্তা নাই, রাসূল তাকে ধরবে, বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহর হাবিবকে যখন বলছে সেটা আপনার বানানো, তখন আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ বলছেন হ্যাঁ বান্দারাই কোরআন নিয়ে সন্দেহ করেছে, আপনি বলে দিন ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে তারা যেন কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসে, আর আমি আল্লাহকে ছাড়া যেন অন্য কোনো সাক্ষী নিয়ে আসে। তবে তাদের মধ্য থেকে আপনি তাদেরকে আসতে বলবেন, তাদের সন্তানকে আসতে বলবেন। আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা সত্যতা প্রমাণ করার জন্য ময়দানে আসো, তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবে, আমি আমার সন্তান নিয়ে আসব, তোমরা তোমাদের স্ত্রী নিয়ে আসবে, আমি আমার স্ত্রী আমি আমার পরিবারের পক্ষ থেকে লোক নিয়ে আসব, তোমরা তোমাদের সন্তান আনবে, আমি আমাদের সন্তান আনবো। এই জন্য যুবক ভাইয়ের আমার এখান থেকে ওয়াজটা শুরু করলি আপনারা বুঝতে পারবেন সত্যের ময়দানে চুল পরিমাণ পিছপাও হয় নাই আহলে বায়াত। কথা বলেন ঠিক কিনা? সুন্নি খাইলা কার দর মোল্লা ছিল্লা না, বুঝতে হবে আপনাকে। এই প্রজন্মের জন্য ওয়াজটা ধরেছি, উলামায়ে কেরাম সবাই আলোচনা জানে। এই তরুণ প্রজন্ম এই সম্পর্কে কিছুটা অনভিজ্ঞ থাকতে পারে, এই জন্য আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে কোরআনের ইতিহাসটা তুলে ধরছি বোঝার জন্য। অসুবিধা হবে আপনাদের? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আমি কোরআনের সুর মাঝে আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আজানে আমার নবীর নাম আছে না নাই? ইকামতে নবীর নাম আছে না নাই? আরশে আজিমের চৌকানে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে নবীর নাম আছে না নাই? হুরের চোখের মনির ভিতরে নবীর নাম আছে না নাই? ও বন্ধু, যে তাই আল্লাহ সে তাই নবী। আল্লাহ যখন বলছে বন্ধু ঘোষণা কইরা দেন, বন্ধুরে আমার এই যুগটা কিন্তু আমরার মতন এত হাজার হাজার মানুষ ছিল না। এই মুহূর্তে তাহিরির আটকাইলে আপনারা সবাই আমার পক্ষে দাঁড়ায়া যাবেন। অথচ আমার নবী যেই দিন বলছে কোরআন আল্লাহর কালাম, ওই সময় কাফেররা নবীরে দেখলে থুতু মারে, নাউজুবিল্লাহ কন। ওই মুহূর্তটার ভিতরে নবী সেজদায় গেলে উটের নারী বুড়ি নবীর পিঠের মধ্যে চাপায়া দেয়। ডানে এত মানুষ ছিল না, বামে এত মানুষ ছিল না। আল্লাহর হাবিব কয় আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দিছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় না। নাম্বার 1, আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছে। আর একটা হলো আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকবো, আমার আগে কোন নবী যেতে পারবে না, আমার আগে কোন রাসূল যেতে পারবে না। আরে অন্য রাসূল তো আছেই, কিন্তু আমি নবীর পিছনে আমার উম্মত আগে যাবে।
এত মর্যাদা পাইলাম আমার নবীর কারণে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে ওয়ানুসিরতু বিরুবে, আমি একলা হইতে পারি, জিহাদের মাঠে হইতে পারি, ঘুমের ঘরে হতে পারি, রাস্তায় হতে পারি, কেউ আমারে মারতে পারে নাই। কারণ 1 মাসের রাস্তা দূরে থাকতেই আমি নবীরে তারা ডরাইতো। এর ভিতরে একটা বই ঢুকে দিত, মারুম যে আমরা নিয়ে আবার অসুবিধা হয়ে যায়। ওয়ানুসিরতু বিরুবে, আল্লাহ আমাকে এটা দিয়ে সহযোগিতা করেছেন, আমি একা হতে পারি। ওরা যখন আমাকে মারতে আসে 1 মাসের রাস্তা দূরে থাকতেই কয় সর্বনাশ, রাহমাতুল লিল আলামিনকে টাচ করা যাবে না। আরে ওরা তো বলছে কোরআন শোনা যাবে না, কিন্তু কবর নিয়ে দেখেন ওরাই গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতো। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলে আরেকটা মর্যাদা আল্লাহ আমার দিয়েছে, সেই মর্যাদাটা হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। তো এই সম্মানগুলো আমার আল্লাহ নবীরে দিয়েছেন। হে বন্ধু, আল্লাহ বলছেন আসো, চ্যালেঞ্জের মাঠে আসো, তোমরা প্রমাণ করবা কোরআনটা মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব কোরআনটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, কথা কোন ঠিক কিনা? বাস ফাইনাল হয়ে গেছে। কাফেররা মনে মনে ভাবতেছে নবীর সংখ্যা কম আর আমাদের সংখ্যা তো বেশি। জবানটা খুলে বলেন হেফাজতের মালিক কে? এরপরে আমার আল্লাহর একটা ঘোষণা জুড়ায় দিলেন, ময়দানে আসবা, তুমি আমার অভিশাপ দিবা, আমি যদি মিথ্যাবাদী হয় আমি চলে যাব, আল্লাহর পক্ষ থেকে গজব আসুক। আবার তোমরা যদি মিথ্যাবাদী হও তাইলে আমি অভিশাপ করব, তোমরা চলে যাইবা। এই অভিশাপটা ছাইরা দিয়া তারা কোন রকম ভাবে রাজি হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আমার নবী যুদ্ধের ময়দানে যাবে। আমার দেশের ভিতরে অনেক নেতারা নিজের সন্তানকে আমেরিকা লন্ডনে লেখাপড়া করাইয়া ব্যারিস্টার বানায়া দেশে আইনা নেতা বানাই, আর আমরার মতন পাগল গোলারে পিছে পিছে দৌড়াইয়া দৌড়াইয়া নিজের মূল্যবান সময় ধ্বংস করে না, নিজের জীবনটারও ধ্বংস করে দেয়। নিজের ফুলাফান মারে আনে না। দেখবেন ম্যাক্সিমাম নেতাদের ছেলে সাথে নাই, এরা ওই লেখাপড়া করে ব্যস্ত, বড় বড় প্রতিষ্ঠানে পড়তেছে, নেতার নেতা হয়ে আসে, আর আমরা ঘুরাই গেলে পিছিয়ে ঘুরতে ঘুরতে টুডু কোম্পানির ম্যানেজার, যে কোম্পানির কোনো বেতন নাই, নিজে 10 টাকা দিলে 10 টাকায় যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর হাবিব শিখাইয়ে গেছে কেমনে দেখেন। আল্লাহর হাবিব বলেন, দেখেন চ্যালেঞ্জের ময়দানে আরেকজনের ছেলেকে রাস্তায় নামায়া দেয় নাই, আমার নবী ডাক দিয়ে কই আবু ও ফাতেমা, আয় আয় আয়, কোরআন নিয়ে বাস হবে বাস, সত্যতার চ্যালেঞ্জের ময়দানে মা তুমি আসো। মা ফাতেমাকে আমার নবীর সঙ্গে নিলেন, হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব অন্য কোন সাহাবীকে নেই নাই, জীবন দিলে দিতে হবে, আগে নিজে জীবন দিব, কথা কোন ঠিক কিনা? আমরা দেশের কিছু ফিসাব আছে, কেউ নবীর বিরুদ্ধে কথা বললে ওই পিসাবের কাছে যাইবেন, যাইয়া বলবেন বাজি এমন জায়গায় তো নবীর বিরুদ্ধে কথা বলছে, একটু লাল দিঘির ময়দানে একটা প্রতিবাদ সভা আছে, আপনার যাওন লাগবো। তোমরা যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আবার যদি ওই পিসাবরে নিয়ে আবার একটা মধু দেন গাছ থেকে কাটটা নিয়ে যাই দেখুন, মাজারিটা সুন্নত, খুব মজা। হ্যাঁ মজাই তো। আল্লাহ, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না,
শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না। হাত তুলে বলো ঠিক কি না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি বিশ্বাস করা ফজিলত জানা, এটা তো আমরা মানি, এটা অবশ্যই সুন্নত। সেলুট, রক্ত তো আর ঝরে না, এটা খুব মানে। আল্লাহর হাবিব বুঝাই গেছে হেরা গুহায় ধ্যান করার নাম ইসলাম। চিটাগাঙ্গের মানুষের আওয়াজ ঘুমিয়ে গেছে। হেরা গুহায় ধ্যান করার নাম ইসলাম, খানকায় বসে বসে ধ্যান করার নাম ইসলাম, মসজিদে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম, ঘরের কোনায় বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম, জঙ্গলে নদীর পার গিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে মুরাকাবার নাম ইসলাম, জঙ্গলের ভিতরে মুরাকাবা করার নাম ইসলাম, হিজরত করে গিয়ে নির্জন জায়গায় ধ্যান করার নাম ইসলাম। চট্টগ্রামবাসীকে